কিন্তু যতটুকুই হয়তো বা গুছাইতে পারি না, ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। শেষ শেষ করে আমরা হুজুরে বসায় বয়ান চলবো আমার, এটা কি সম্ভব? হুজুরের বয় আচ্ছা শেষ করছি, বসে। এই দৃশ্য দেখে অনেক সাহাবীরা গৈরাইয়া কান্না শুরু করছে, চিৎকার দিয়া বলে, সাহাবী হইয়াও রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেল, চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলা দেখতেছিল। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পরানোর 1 নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না। সেদিন অনেকের জামা কুলে কুলে সাহাবায়ে কেরামদেরকে কাপড় পরায়া দিছে। সবার কাপড় পরায়া দিল। কাপড় পরায়া দিলেও আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় শরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। যুবক ভাইরা, এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল না জানাজা দেখার জন্য আসছিল? 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবনভর কার বিরোধিতা করলাম, জীবনটা ভর কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হলো আমাদের লিডার। এই লোকটার নেতৃত্বে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি। আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন ভর আপনার বিরোধিতা করছি না বুঝা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর হাতে দুইরা কালেমা পয়রা 1000 মুনাফিক জানাজার মাঠে ঈমান আনছে। জোরে কোন সুবহান। এই নবীর আখলাক আর চরিত্র দিকে 1000 মুনাফিক নবীর কাছে এসে কালেমা পয়রা ঈমান আনছে। সুবহান। কি আব্দুল্লাহ গোটা মদিনার অলিতে গলিতে গিয়া মানুষের কাছে প্রচার করে দিল যে আমার আব্বা যে মারা গেছে, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। পাবলিসিটিং করছে, এই চতুর্দিক দিয়ে পাবলিসিটিং করা শুরু করলাম। মদিনার আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচার করে দিল, আমার আব্বার জানাজা কিন্তু আমার নবী পড়াবে। যে শুনে সেই আতঙ্কে, যে শুনে সেই অবাক হয়ে যায়। এত বড় একটা লিস্টির প্রথম নাম্বারে যার নামটা মুনাফিকের সর্বপ্রথম যার নাম, এত বড় ইসলামের দুশ্মনের জানাজা নবী কেমনে পড়ায়, এটাই তো আশ্চর্যের ব্যাপার। সাহাবায়ে কেরাম শুনে আশ্চর্য হয়ে গেছে। যে শুনে সেই মাথায় হাত দিয়া বলে, না হতে পারে না, এত বড় ইসলামের শত্রুর জানাজা আমার নবী পড়াইতে পারে না। এটা কিভাবে মাইনা নেই? এটা কি সম্ভব? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় যখন ছড়ায়া ছিটায়া পড়লো যে আমার বাবার জানাজা নবী পড়াবে, কিন্তু মদিনার মানুষ জানতো যেই লোকটা মারা গেছে সেই ইসলামের ক্ষতি করত,
নবীর বিরুদ্ধে সমালোচনা করত, ইসলামের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করত। সাহাবায়ে কেরাম জানত, আব্দুল্লাহ যখন বলল আমার বাবার জানাজা নবী পড়াবে, সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। এমনি তো জানাজায় কেউ যাইতো না, যখন শুনছেন নবী জানাজা পড়াবে, কেউ কি আর ঘরে থাকবো? খবর পৌঁছে গেল মুনাফিকের কানে। 1000 মুনাফিক ছিল, 1000 মুনাফিকের কান পর্যন্ত খবর পৌঁছে গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ পড়াবে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা ছিল আমাদের নেতা, আমাদের লিডার, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম, এই লোক মারা গেল, আর জানাজা পড়াবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এটা কেমনে হয়? চলো আমরা একটু জানাজাটা দেখে আসি। স্মরণ রাখবেন, জানাজা পড়তে যায় না, দেখতে যায়। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য তারা প্রস্তুতি নিল। আর অন্যদিকে মুসলমানরা নবী জানাজা পড়াবে এই কথা শুই না পাগল পাগল হয়ে গেল। আর ভিতরে একটাই প্রশ্ন, কেমনে রে আমার নবী এই মুনাফিকের জানাজা পড়াবে? দলে 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 গ্রামে গঞ্জে সব জায়গার থেকে মানুষের আনাগোনা, জানাজার মাঠে মানুষের এত সমাগম হয়েছে, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। অন্যদিকে এই আওয়াজটা চলে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কানে। খলিফাতুল মুসলিমিন উমর বুঝতে পারছেন নবী জানাজা পড়বে, এই কথা শুনছে। শোনার পরে উমর মেজাজ গরম হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর চিৎকার দিয়া বলেন, না, এটা তো হওয়া সম্ভব না, এত বড় ইসলামের শত্রুর জানাজা নবী কেমনে পড়াবে? তাই হযরত উমর একটা সেকেন্ড দেরি করলেন না, দৌড়াইয়া জানাজার মাঠে চলে গেলেন। গিয়া দেখে সব সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে, আল্লাহর হাবিব সেখানে উপস্থিত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনে মনে সিদ্ধান্ত নিছিল রাসূলকে গিয়া জানাজা বন্ধ করে দিব, রাসূলকে নিষেধ করব জানাজা যেন না পড়ায়। কিন্তু যখন জানাজার মাঠে চলে গেল, হযরত ওমর ভিতরে ভিতরে চিন্তায় পড়ে গেল, আমি উমর রাসূলকে তো অর্ডার করতে পারি না, রাসূলকে তো আমি অর্ডার দিতে পারি না, জানাজা পড়ায়েন না, এটা তো আদেশ হয়ে যায়, আমি তো আদেশ করতে পারি না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর কোনোভাবেই মাইনা নিতে পারল না, এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। হযরত ওমর নবীর কাছে গিয়া দাঁড়াইছে, সাহস নাই বলবে যে জানাজা পড়ায়েন না। কিন্তু হযরত ওমর চিন্তায় পড়ে গেছে, নবীর আটকায় কিভাবে? ডাইরেক্ট বলতে পারি না, কিন্তু ইনডাইরেক্ট তো বলা যায়। তাই হযরত ওমর নবীর কানে 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 জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত আল্লাহর নবীর চতুর্দিকে ঘুরে আর বলে, নবী গো, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, কি বুঝাইতে চাচ্ছেন আপনার জানার কোনো বাকি নাই। হযরত ওমর নবীর কাছে কাছে গিয়া যখন বারবার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতে লাগলো, আল্লাহর নবীও বুঝতে পারছে হযরত ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়, নবীর বুঝার বাকি নাই। ওমর ডাইরেক্ট বলতে পারে না, আপনি জানাজা পড়ে আল্লাহ গো নবী, আপনি জানাজা পড়ায়েন না, এই কথা তো হযরত ওমর ডাইরেক্ট বলতে পারে না। কিন্তু আয়াতটা বারবার নবীর কানের মধ্যে পৌঁছায়া দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। এই আয়াত যখন পড়তেছিল, আল্লাহর নবী বলেন, ওমর
বোঝার বাকি নাই রে। আমি বুঝতে পারছি তুমি আমার এই আয়াত শুনাইয়া কি বুঝাইতে চাও। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আমি নবী যদি একবার না দুইবার না 70 বারও যদি কোনো মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করবে না। এই আয়াতে রাব্বি কারীম জানায়া দিল। হযরত ওমরের উদ্দেশ্য ছিল, নবী গো, যদি আপনার দোয়া 70 বার দোয়া করলেও যদি কবুল না হয়, তাহলে মুনাফিকের জানাজা কেন আপনি পড়াইতে আসলেন? এটা ওমর তো ডাইরেক্ট বলতে পারে না, আয়াত দিয়া নবীরে বুঝায়া দিছে। কিন্তু আয়াতের মধ্যে কি লেখা? আপনি নবী যদি 70 বারও দোয়া করেন মুনাফিকের জন্য, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কিন্তু আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু ওমর রে, আমারে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? আমার মনের ভিতরে উম্মতের প্রতি এত মায়া কেন? আমার মনটা চায়, আমার আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ওমর রে, আমার মনটা চায় আমার উম্মতের জন্য আমি 100 বার দোয়া করলে যদি আমার আল্লাহ দোয়াটা কবুল করে। হযরত ওমর ভিতরে আরো পেরেশানির মধ্যে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। নবীর কানে কানে বারবার আয়াতটা শুনাইলাম যে, নবী গো, আপনি 70 বার দোয়া করলে যদি কবুল না হয়, এমন ব্যক্তির জানাজা পড়ানোর তো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবী হযরত উমরকে বলে, উমর রে, এই আয়াতের মধ্যে দুয়ার কথা বলছে, জানাজা পড়াবো না এমন কোন আয়াত তো আমার মালিক নাজিল করে নাই। বলুন, এই আয়াতে কি জানাজা নিষেধ করছে না দোয়া নিষেধ করছে? হ্যাঁ, মনোযোগ আসেনি? তা আমার দিকে না তাকাইবেন, মনোযোগ দিয়ে শুনে বলুন, এই আয়াতে কি জানাজার কথা নিষেধ করছে না দুয়ার কথা? ওই ওয়াজ করতাম তো সব পিছাতে সাইরা দিতাম নি আমি। বুঝতে পারছি আপনারও যদি বিরক্ত লাগে, আমার কিন্তু ডাবল সুবিধা, অসুবিধা নাই, আমার আরাম লাগতেছে না। কিন্তু মনোযোগ দিন না তো। হঠাৎ করে সব ছাত্ররা সাদা কাপড় পরে আসছে, আপনারা আর জীবনে দেখছেন না। এরা তো মাদ্রাসার ছাত্র, তো এইভাবে চাই হয়েছেন করে তখন কি আর ওয়াজ করবো না আমি ওয়াজ করবো, চিন্তা করে গেছি। আপনারা চাইবেন এদিকে, চাই হয়েছেন এদিকে। মনোযোগ দিয়া শুনেন, আপনারা বিরক্ত লাগলে আমার কন্যা করে। আচ্ছা ঠিক আছে, আমি অল্প সময় ছেড়ে দিতেছি ইনশাল্লাহ, আর 10 মিনিট না। বুঝতে পারছি লক্ষণ খারাপ। আপনারা যেহেতু আরেকখান চাই রয়েছেন, তা আমি ওয়াজ করুন কেন? টিউবওয়েলে যখন পানি আনেন তখন টিউবওয়েলের খলস কোথায় দেয়? টিউবওয়েলের মুখে দেওয়ান লাগে না? না ওই দিকে দিলে চলবো? ওয়াজ যিনি করে তার মুখের দিকে না তাকাইলে ওয়াজিও ওয়াজ করতে পারে না, আর আপনারা হইন্য লাভ নাই। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে 70 বার দোয়া করলেও মুনাফিকের জন্য কি হবে না? কবুল হবে। তোমার তো এই আয়াত কেন রেফারেন্স হিসাবে দিল? যাতে নবী এটা বুঝার জানা না পড়ায়। উমরের রাগ আর সবার রাগ তো একরকম না। উমর সাধারণ কোন সাহাবী না, এখানে হাজার হাজার সাহাবী ছিল, কারো সাহস নাই নবীর সামনে দাঁড়ায় কথা বলার। কিন্তু উমর ডাইরেক্ট রাসূলকে প্রশ্ন না করে আয়াত শুনাইতেছে বারবার। কিন্তু রাসূল উমরকে এমন এক কথা বলছে, উমরও দেখে যে কথা তো ঠিক। আল্লাহ তো কোথাও বলে নাই যে জানাজা পড়াইয়েন না, আল্লাহ কইছে দোয়া করেন না। তো রাসূল তো জানাজা নে পড়াইবে। কিন্তু হযরত উমর কোনোভাবেই চাচ্ছে না যে এই মুনাফিকের জানাজাটা রাসূল পড়াক। উমর চাইতেছে না। তাই আল্লাহর নবীর কাছে বারবার আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া নবীর সামনে বারবার আয়াতটা পড়তেছিল। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি আমারে কি বুঝাইতে চাচ্ছ আমি বুঝতে পারছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার যদি আমি দোয়া করি, আমার আল্লাহ আমার দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কিন্তু ওমর, এই আয়াতের কোথাও তো রব্বে কারীম কোথাও তো একবারও বলে নাই গো যে আমি জানাজা পড়াইব না, এমন কথা আল্লাহ বলে নাই, এমন কথা বলে নাই, এমন কথা বলে নাই। তাই আল্লাহর পয়গম্বর
জানাজা পড়ানোর জন্য জানাজার মাঠের সামনে দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বুঝতে পারলো আর উপায় নাই, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে, নবী জানাজা পড়াবে। এবার নবীজি জানাজা যখন পড়ায়া দিল, হযরত ওমর রাগান্বিত হইয়া বসা ছিল, নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি ফিরে কামেল আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম চলে আসছে। আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে ছিলাম, কিন্তু যতটুকুই হয়তোবা গুছাইতে পারি না। ইনশাআল্লাহ নেক্সট টাইমে দেখা হবে। শেষ শেষ হুজুরের বসায় বয়ান চলবো আমার, এটা কি সম্ভব? হুজুরের আচ্ছা শেষ করছি, বসে। শেষ কথাটা হলো, রাসূল কি করছে বলুন? জানাজা ভাই হুজুর বসা, প্রতিটা মিনিটের একটা মূল্য আছে। এই জীবনের প্রথম হুজুরের বসায় ওয়াজ করা। এখন আপনারা একটু কথা বলেন, বলুন জানাজা কি করছে? হ্যাঁ কথা বলেন, পড়াই দিছে, শেষ। হযরত ওমর চাইছিল না যে জানাজাটা রাসূল পড়াক, কিন্তু রাসূল কি করছে? জানাজা, খালি জানাজা পড়াইছে না, এখানে অনেক কিছু আরো কিতাবে লিখছেন। রাসূল জানাজা পড়ানোর আগে রাসূল নিজের মুখের তুতু মুনাফিকের মুখে লাগাইছে, যেটা দেখে সমস্ত মানুষ অবাক হয়ে গেছে যে এত বড় টাটকা মুনাফিকের মুখে রাসূল তুতু লাগাইছে। হযরত ওমর আরো রাগান্বিত হইছে। শুধু এখানেই শেষ না, আল্লাহর রাসূল তখন আরো সামনে গিয়া রাসূলের শরীরে যে একটা জুব্বা ছিল, রাসূলের জুব্বাটা খুইলা এই মুনাফিকরে কাপন স্বরূপ রাসূল নিজে পড়ায়া দিছে। আসেনি সুবহানাল্লাহ? এই দৃশ্য দেখে অনেক সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করছে, চিৎকার দিয়া বলে, সাহাবী হইয়াও রাসূলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে। কান্নার রোল পড়ে গেল, চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী যখন জুব্বা পড়ায়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলো দেখতেছিল। এই আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পরানোর এক নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না। সেদিন অনেকের জামা কুলে কুলে সাহাবায়ে কেরামদেরকে কাপড় পরায়া দিছে। সবার কাপড় পরায়া দিল। কাপন পরায়া দিলেও আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচার শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় শরমে নিজের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা খুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। যুবক ভাইরা, এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল না জানাজা দেখার জন্য আসছিল? 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবনভর কার বিরোধিতা করলাম, জীবনটা বড় কার বিরোধিতা করলাম। 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হলো আমাদের লিডার। এই লোকটার নেতৃত্বে
আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি। আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন ভর আপনার বিরোধিতা করছি না বুঝা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর আখলাক আর চরিত্র দেখা 1000 মুনাফিক নবীর হাতে দুইরা কালেমা পয়রা 1000 মুনাফিক জানাজার মাঠে ঈমান আনছে। জোরে কোন সুবহান। এই নবীর আখলাক আর চরিত্র দিকে 1000 মুনাফিক নবীর কাছে আইসা কালেমা পয়রা ঈমান আনছে। সুবহান। কি দিকা? আখলাক আর চরিত্র দিকে। সুবহানাল্লাহ। আসেনি? আমরা চরিত্র দেখলে ওটা দৌড় মারে মানুষ, এই জন্য আখলাক আর চরিত্র দিকে মানুষ কালেমা পড়ছে। নবীর চরিত্র দিকে 1000 মুনাফিক রাসূলের হাতে কালেমা পড়ে নিছে। লম্বা ঘটনা, জানাজা হয়ে গেছে। হযরত উমর সবাই খুশি হইল, উমর খুশি হয় নাই, সবাই খুশি। 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর উমরের বক্তব্য হলো, যেই লোকটার নেতৃত্বে রাসূলের বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারি না। শেষ পর্যন্ত জানাজা হয়ে গেল। এরপর উমর বসে রয়েছে, হঠাৎ করে দেখে রাসূল জানাজা পড়ার পরে এখন আবার কবরে যায়। উমরের মেজাজ গেছে আরো গরম হইয়া, জানাজা না ওই পড়াই দিল। কোরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়ায়েন না, রাসূল পড়াইয়া দিছে। কিন্তু রাসূল যে কবরে যাইতেছে এখন নির্ঘাত, রাসূল দাফন কাফনের পরে রাসূল দোয়া করবে। তা আল্লাহ না ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এই আয়াত নাজিল করে স্পষ্ট বলছে যে আপনি মুনাফিকের জন্য দোয়া করেন না। 100 বার দোয়া করলো কবুল হইতো না, 70 বার দোয়া করলো আমি কবুল করব না। তো রাসূল তো আবার ইকাম হয়ে যাইতেছে। হযরত উমরের ওখান গেছে মেজাজ গরম হইয়া, আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আল্লাহ আপনি আটকান। এতক্ষণ না হয় আমার কাছে কোনো ছিল না, দলিল ছিল না, এখন তো দলিল আছে। আপনি না কইছেন 70 বার দোয়া করলে কবুল হইতো না, তখন দিয়ে আবার দোয়া করতে যায়। হযরত উমর আসমানের দিকে তাকায় আর আল্লাহ আপনি দোয়াটা বন্ধ করেন। রাসূল দোয়া করে নিব, রাসূল দোয়া করবে। রাসূল যখন জানাজার এই কবরের সামনে গেছে, তারে কবর দেওয়া হয়েছে। এবার রাসূল 2 হাত তুলবে দোয়া করবার লাগে। যেই খালি হাত তুলবে এমনি জিবরাইল হাজির। সুবহান। জিবরাইল হুজুর হাত দিয়া দোয়া করবেন, পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহান। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার দুয়ার আগে আয়াত শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোন সময় মুনাফিকের জানাজা পড়বেন না। ওইসি না আয়াত নাজিল, কথা কই না দি। বলুন তো দেখি সিদ্ধান্তটা মনে মনে কার ছিল? হযরত উমরের। এই জন্য উমরকে বলা হয় মেজাজে ওহী। উমরের মর্জি মিজাজ মতো কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হইল। আয়াত নাজিল হলো ওয়ালা তুসাল্লি আলা হাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানেই শেষ না, খালি জানাজা পড়াইবেন না এই কথা কইছে না। আল্লাহ বলেন আপনি কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াই আর কোনোদিন মুনাজাতটাও করবেন না। কথা কি বুঝতেছেন? কথা গুছানো না, কারণ এখন তাড়াহুড়া করতেছি। শেষ কথা হলো, এই আয়াতের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আগেই জানাইয়া দিছেন মুনাফিকের জন্য রাসূল দোয়া করলে কবুল হবে না। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। এই আয়াত কোরআনে নাজিল হয়েছে, এখন পর্যন্ত আসেনি, হুকুম আসেনি। কতদিন থাকবো? কিয়ামত পর্যন্ত। এখন আপনার কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি তার হুকুম থাকে, আমরা যদি এই হুকুম না মানি, আমরা কি কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকি? কথা কই না দি। তাহলে কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের হুকুম মানতে গেলে আমরা প্রতিজ্ঞা করব আমরা মরার আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা পড়ব না। কথা বলেন না কেন? যারা অতীতে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেইভাবে বিষোদ্গার করছে, আলেমদেরকে জঙ্গি বলে মানুষের সামনে উপস্থাপন করছে, মাদ্রাসাকে জঙ্গির আস্তানা বানাইছে, এমন মুনাফিক এখনো বাংলাদেশে আছে। এগুলো যদি মারা যায় আমরা
জানাজা পড়ব না। একটা কথা ইনশাআল্লাহ, যদি জানাজা পড়েন তাহলে কোরআনের আয়াতের আপনারা হুকুম মানলেন না, আপনারাও কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকেন না। কথা কি ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যে কথাগুলি বলছি বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। বেয়াদবি মাফ করবেন। হুজুর রে তুইয়া আমি বয়ান করতে হইছে,